আফ্রিকার জঙ্গলের বড় বড় হাতিগুলো, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবন, জামালপুরের, শেরপুরের বড় বড় হাতিগুলা যদি রাস্তা দিয়ে যায় রে, একটা হাতি যদি মোটর সাইকেল পরিবহন সুমন ভ্যান গাড়ির মধ্যে ধাক্কা লাগায়, সুর দিয়ে বাড়ি দেয়, 50 হাত দূরে উড়ে যায় পড়িবে। এত বড় বড় পাহাড়ের মতো হাতির সামনে দাঁড়াইলে বড় বড় ঢাকার কোচগুলো দাঁড়ায় যায়, ওই সমস্ত বড় বড় হাতিগুলা রাস্তা দিয়ে যায়। আর হাতির পিঠে এই হাফ প্যান্ট পরা একটা কেলটু মাস্তান টুকাই মাদবাড়ি করে। সারা জীবন আমরা মানুষের যা চাঁদাবাজি করে খাইলে, আমরা সেটারই করে ভিক্ষে করে খাই। বনের জঙ্গলের পশুগুলারে আমরা সিটার বানাইতেছি, কথা কন না কেন? আরে হাতির কি গাড়ি থামাইয়া থামাইয়া টাকা খাওয়া লাগবে? আল্লাহ কি ওই কারণে হাতি বানাইছে? কিন্তু হাতিগুলো দিয়ে রাস্তায় চাঁদাবাজি করানো হচ্ছে, কথা কন না কেন? এই হাতির পিঠে যে হাফ প্যান্ট পরা একটা টুকাই থাকে, ওজন কতটুকু রে? হাতির পায়খানা পিছনে এক পাল্লায় যদি দেওয়া হয়, ওই টুকায় এক পাল্লায় দেওয়া হলে ওই টুকার চাইতে হাতির পায়খানার ওজন বেশি হবে। আমি মাঝে মাঝে বলি রে, হাতির দল বড় বড় গাড়িগুলো বাড়ি মারলে গাড়ি পাগারে পড়ে যায়, পুষ্করেতে আলুর খেতে চলে যায়, কিন্তু তোমার পিঠের উপরে তোমার পায়খানার ওজনের চাইতে কম। একটা টুকায় বসা, একটা যদি বাড়ি মানুষ দিয়া 100 হাত দূরে একেবারে গোল হয়ে যাবে, বিশ্বকাপের গোল। তোমার কি লজ্জা নেই রে? হাতে কয়ার বনিয়াদমের দল পাহাড়ের মতো শক্তিও যদি থাকে রে, আমি আমার পিঠের মানুষকে আমি ধাক্কা মারতে পারবো না, বেদবি করতে পারবো না। কেন? আল্লাহ তামাম জগতের সবার চাইতে এই বনিয়াদমের দাম বাড়াইছে। কথা বলছেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের কত দাম বন জঙ্গল হাতিগুলা দিয়ে আমরা চাঁদাবাজি করে খাই। হাতি মোটর সাইকেল থামায়, 10 টাকা চেনে, 20 টাকা চেনে, 50 টাকা চেনে, কথা বলেন না কেন? লোক বুঝে বুঝে টাকা নেয়। আচ্ছা বলেন তো, হাতি যে সারাদিন রাস্তায় দাঁড়ায়া দাঁড়ায়া গাড়ি ঠেকায়া ঠেকায়া টাকাগুলো নিতেছে, হাতির কি সোনালী ব্যাংকের অ্যাকাউন্ট আছে? রূপালী ব্যাংকের অ্যাকাউন্ট? কথা কন না কেন? আরে সিটারের দলেরা বনের পশু সারলি নারে কপাল পুরান, শেষ পর্যন্ত তোরাও চাঁদাবাজি বনের পশুদের শিখায়।